হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুমন, তোমরা দেখছো টেক অ্যান্ড বাইক। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, বনলতা ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 7টা, আর সামনে এত ট্রাফিক। আর আমি আছি এখন তেলেপুকুরের মধ্যে। তেলেপুকুর থেকে জাস্ট বেরিয়ে এলাম, এরপর যাব সদরঘাট ব্রিজ বেরোবো। তো সদরঘাট ব্রিজ উঠছে, আর সকাল সকাল এতটাই ট্রাফিক। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে আমাদের সদরঘাট ব্রিজ, মানে এই সদরঘাটটা এই পার হলে ওইদিকে পলেমপুর পড়বে। আর এই সদরঘাটটাকে দামোদরও অনেকে বলে। তো এই দামোদরের ভিডিও আমরা বানিয়েছিলাম রিসেন্ট, কদিন আগে চান করতে এসেছিলাম। আর সকাল সকাল ওয়েদারটা এতটাই সুন্দর, কারণ মেঘলা ওয়েদার, এখনও সূর্য পর্যন্ত ওঠেনি, দেখা যাচ্ছে না উঠেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে সব দেখাবো বনলতার ভিউটা কেমন কি ভেতরে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি বনলতা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই সবে বনলতা ঢুকলাম, এখন বাজে তোমার 10টা। কারণ রাস্তায় এত ট্রাফিক ছিল, প্লাস রাস্তায় তোমার প্রচণ্ড খারাপ ছিল। আর বনলতার ভিউটা সত্যিই খুব সুন্দর, অসাম। আর এগুলো হচ্ছে সব এক একটা ছোট ছোট লজ। তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালায় ভর্তি বনলতার ভেতরটা। ভেতরটা খুবই সুন্দর দেখতে, সামনে থেকে লাগছে। আমি এখনো ভেতরটা ঢুকিনি, পুরোটা সামনে যাইনি। তো সামনে যাব। তো তার আগেই আমরা একটা সামনে রেস্টুরেন্ট পেলাম। তো রেস্টুরেন্টটায় সবাই বললো চলো চা খাওয়া যাক, কারণ সকালবেলায় 10টা বাজে। তো চা খাওয়ার জন্য অলরেডি গিয়ে বসলাম। তো চারিদিকে দেখলাম রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, মানে জাস্ট ফাঁকার মধ্যে। তো সামনে চা অর্ডার দিতেই চা চলে এলো। আর চাটা সত্যি কথা বলতে ভাঁড়ে চা নিয়েছিলাম, 20 টাকা দাম নিয়েছিল, কিন্তু চাটা সত্যি সেই লেভেলের খেতে ছিল, মানে খুবই সুন্দর চাটা। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পরে আমরা চলে গেলাম সামনের দিকে একটু ঘুরতে। আর এদিকে গিয়ে গোলাপ গাছ লাগিয়েছে, বাট গোলাপে অল্প অল্প ফুল আছে, বেশি ফুল ফোটেনি এখনো। আর এদিকে তোমার গাঁদা ফুলের গাছ লাগিয়েছে অনেক অনেক। আর তোমার ভেতরে ভিউটা সত্যি খুবই সুন্দর। আর আমরা সত্যি কথা বলতে হঠাৎ করে এসেছি সকালবেলায়, ফাঁকা পুরো, এখনো কেউ সেরকম আসেনি। আর একটু এগিয়ে যেতেই আমি দেখলাম যে কিছু পায়রা খাবার খাচ্ছে। সো পায়রাগুলো দেখতে অসাম লাগছিল, আমি ইচ্ছাকৃতভাবেই পায়রাগুলোকে উড়িয়ে দিলাম হাতে করে। তো ওরার যে সিনটা সত্যি খুবই সুন্দর। আর এইদিকে সত্যি বলতে এইখানের মানে জায়গার ভিউটা, লোকেশনটা, এত পাখি, আর সামনে হঠাৎ করে দেখলাম একটা পায়রা জল খাচ্ছে। তো এটা আমার ফার্স্ট টাইম দেখা, এরকমভাবে আমি কোনোদিন দেখিনি, ঠিক আছে, কোনো পায়রাকে এভাবে জল খেতে। তো আমার কাছে সত্যি কথা বলতে পুরো ভিডিওটার মধ্যে এটা সব থেকে আমার কাছে সেরা ছিল। সো পায়রাটা এইভাবে জল খাচ্ছে, আমি সত্যি বলছি লাইফে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স এইভাবে দেখা, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো পায়রাটা জল খাচ্ছে, চলো আমরা এগিয়ে যাই ডিস্টার্ব না করে ওকে। তো সামনের দিকে সবই সত্যি কথা বলতে সবই সেই খড়ের চালের মতো বাড়ি করা আছে, কিন্তু ভেতরটা পুরো পাকা। আর এই লজগুলোর ভাড়া তোমার মানে প্রচণ্ড, সত্যি কথা বলতে ওই 3,000 থেকে 4,000 ভাড়া ওয়ান নাইটের। আর সঙ্গে ওরা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই দেবে খেতে। তো চলো এখনও অনেক ঘোরা বাকি আছে সামনের দিকে, তো আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে ঘুরতে। আর সামনে যে পুকুরটা দেখলাম, এই পুকুরটা সবাই বলছে নাকি এখানে পিরানা মাছ চাষ হয়, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি অলরেডি মানে পিরানা মাছ দেখিনি, বাট বলছিল পিরানা মাছ নাকি চাষ হয়, আমরা চোখে দেখতে পাইনি। আর ওই দিকের রাস্তাটা, ওইদিকে একটা রিসর্ট যাওয়ার রাস্তায় সামনের রাস্তাটা, তো ওই দিকেও যাবো, রিসর্টটা নতুন। আর মোরাম রাস্তা পুরো দেখতে সেই লাগছে, আর রাতের দিকে বৃষ্টি হয়েছে, একটু ভেজা ভেজা ওয়েদার। তো সামনের দিকে এগিয়ে গেলাম, চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো সামনের দিকে একটু এগিয়ে যেতে দেখলাম কিছু হাঁস উঠে আসছে পাড়ের দিকে। তো সত্যি কথা বলতে হাঁসগুলো দেখে খুবই মজাও লাগছিল, কারণ এত বড় বড় হাঁস আর এত চিৎকার করছিল। সো এত বড় বড় হাঁস এত কাছ থেকে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো হাঁসগুলো দেখার পরে যাওয়া যাক সামনের দিকে। তো একটু এগিয়ে যেতেই দেখলাম একটা তোমার খাঁচার মধ্যে ভরা আছে, একটা না 2-3টে অনেকগুলি ভরা আছে। তো এটা নাকি সবাই বলছে ইমো পাখি। তো আমার লাইফে দেখা এত বড় একটা জিনিস, তো আমি জানি না এটা কি অরিজিনাল ইমো পাখি না অন্য কিছু। কেউ যদি জানো কমেন্ট বক্সে অবশ্যই বলো এটা কি। সো এটাকে দেখার জন্য এত কষ্ট করে আমি ফাঁক দিয়ে, এরাই করেছিল অ্যাকচুয়ালি, তোমার এই পাখিগুলোই তোমার এই যে সাইডে সবুজ ব্যারিকেড দেওয়া আছে, এটা ফুটো করেছিল, এই ফুটোর ফাঁক দিয়ে আমি কিন্তু ক্যামেরাটা ভরে দেখছি এদেরকে।
আর এর গলাটা যে এতটা বড়, সত্যি কথা বলতে তোমার সামনে থেকে দেখলে না দেখলে বুঝতে পারবে না। আর এর মুখটাও সত্যি প্রচণ্ড বড়। আর আমি যখন সামনের দিকে গেলাম কিছু একটা নিচে খাচ্ছিল, কারণ ওদের যে নিচের জায়গাটা আছে সেটা পুরো বালির, আর বৃষ্টি হয়েছে বলে জল জমে আছে। তো ওর গলাটা সত্যি দেখে প্রচণ্ড ভয় লাগছিল যে যদি একবার হাঙল দিই আঙুলটা পুরো পুরো কেটে নেবে, কারণ মুখটা এমনই। আর ওর পায়ের থাবাটা সত্যি কথা বলতে পাগুলো এতটা বড়, আমি এই জন্য ওয়েট করছিলাম যে ও হাঁটবে, আমি পাটা দেখবো। আর সত্যি কথা বলতে ও একবার গিয়ে দাঁড়ালো, আর পাটা এতটা বড়, পাঞ্জাটা মানে কি বলবো, আমার মুখে যদি বসে তো পুরোটাই সেই সেই লেভেলের হয়ে যাবে। কিন্তু সেই পা, সো এখানে ইমো পাখি দেখে সেই লেভেলের। তো আর দেখার জন্য অনেক কষ্ট করে এলাম, এদিকে রাস্তা। সো এই যে ছেঁড়া এটা দিয়ে দেখার জন্য অনেক কষ্ট করে এলাম ভেতরে ইমো পাখি দেখার জন্য, সেই লেভেলের। সত্যি ফার্স্ট টাইম এত বড় ইমো পাখি দেখলাম। তো আরও দেখবো, আরও এনজয় করো, ঠিক আছে? এখানে জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে দেখাচ্ছি। ঠিক আছে অঙ্কিতা, কোন রাস্তা বলো? একদম ঠিক রাস্তায় এসেছি আমরা। রাস্তা বলতে ও তো নিয়ে এসছে না, এইও চলে এলাম আমরা। যে গোলাপ চাষ হয়, ছোট ছোট গোলাপ, যাবো, ওইটাও যাবো। খুব সুন্দর সুন্দর গোলাপ চাষ, আর কাঁটা, প্রচণ্ড কাঁটা গোলাপে। এই গোলাপ ফুলের বাগান এটা পুরোটাই। আর এদিকেও গোলাপ আছে, এটা গোলাপি গোলাপ, দেখতে প্রচণ্ড সুন্দর এই গোলাপটাও। এদিকে ফুলের বাগান, গাঁদা ফুল, এদিকে হচ্ছে গাঁদা ফুল। ও প্রচুর ফুল চাষ হয়েছে। ওইদিকে রিসর্টটা আছে ওইদিকে। এটা এইগুলো ইমো পাখি তো, আমি এই সাইজগুলো আমি দেখেছি ইমো পাখির। এই যে ওটাও ইমো 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 কই বাবু, সোনা, তোমার বাবা এসছে কই কই, এসো তোমায় খেতে দেবো। ও ভাই, ও ভাই, এখানেও আছে। এখানে খাবার দিয়েছে গামলায়, কিন্তু খাচ্ছে না, ক্লান্ত হয়ে গেছে। এই ছোট ইমো পাখি যেটা দেখলাম, বড় ইমো পাখি। আর এইগুলো কি পাখি? কোয়েল পাখি? বাবা এইগুলো কি পাখি? এই লাল লাল এরকম গলা, কালোটার গলাটা দেখো। উফ, ওই ওই বাবু, সোনা, এইগুলো ও बाहर से आना है तो चेक करके जाइए। मुर्गी फुटता जाएगा, फुटो फुट खाई की तरह मैनेजर इंजेक्शन भी করেছে, तो टोकन काट रहा है, चेक कर काट। বাবা এসেছে, আমাকে নিয়ে আসছি, মুখ খুব বড় একবার। সাদা ঘোড়া, ও লেজটা দেখো ভাই, এটা পা বেঁধে রেখে দিয়েছে পুরো। তো কিছুজনকে জিজ্ঞাসা করার পর তারা বললো যে সামনে একটু এগিয়ে গিয়ে আরও একটা রিসর্ট আছে, তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তো তাই জন্য আমরা গাড়ি বার করলাম না, হাঁটতে হাঁটতে সোজা যাচ্ছি। আর দুই সাইডে শুধু সবুজ জঙ্গল, ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো, মানে এরকমভাবে হাঁটা, হ্যাঁ, এই মোরাম রাস্তার মাঝখানে দুই দিকে গাছ, এত মানে সেই লেভেলের লাগছিল। তোমরা ঘুরতে না এলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর। তো চলো ওই তোমার জঙ্গলটা পেরিয়ে আমরা ওইটাই যাই, অন্য রিসর্টটাই। তো ওই রিসর্টটা গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে ওই যে নতুন রিসর্টটার কথা বললাম, সেই রিসর্টটার গেট। আর এই রিসর্টটা একটু ছোট, ঠিক আছে, আর রিসর্টটা দেখতে সত্যি ভেতরটা এত সুন্দর। আমি মানে ফার্স্ট টাইম এরকম একটা রিসর্টে এলাম। সামনের দিকে ছোট ছোট কি সুন্দর বাড়ি আছে, ডান দিকে একটা সুইমিং পুল আছে যেটা চান করার জন্য। তো তোমরা এখানে এসে রিসর্টে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। রিসর্টগুলো খুবই সুন্দর দেখতে, আর চারিদিকে পুরো সবুজ আর সবুজ, আর এত সুন্দর এই ওয়েদারে রিসর্টটার। এমনি রোদ ছিল না, ঘোরার মতো অ্যামেজিং জায়গা এখানটা। আর বেসিক্যালি রিসর্টটা ছোট,
বাট ছোটো হলেও তোমার এখানে সুইমিং পুল সব কিছুই আছে, দেখার মতো জায়গা। ঘুরতে পারে, ঘোরার জন্য বনলতা বেস্ট, কিন্তু বনলতার ভেতরে না, বনলতা থেকে একটু এগিয়ে এসে জঙ্গল পড়বে, একটা রোড পড়বে, রোডের পরেই তারপরে তুমি রিসর্টটা পাবে, রিসর্টটা ভেতরে না। সো এই হচ্ছে সুইমিং পুলে চান করতে পারো, হেভি সুন্দর জায়গা। এখানে টিকিট করতে হবে চান করার জন্য বেসিক্যালি। হ্যাঁ, এটা দাদা ভেতরে রুম পাওয়া যায় এখানে? এই ভেতরে রুম পাওয়া যায় তাই তো? ওকে। ডিজাইনটা খুব সুন্দর, হাতে তৈরি করা ডিজাইন মনে হচ্ছে। ওয়াও, এইগুলি রুম, এই রুমগুলি দেবে তোমাকে, চার্জেবল জানি না আমি কত, দেখতে হবে। এটা মন্দির মনে হচ্ছে। এই যে এই রোডটা দিয়ে আমি এসেছিলাম, এই রোডটা দিয়ে ওই দিকে ঘুরে আসতে হবে। বেসিক্যালি বনলতা মধ্যে না, এটা বনলতা থেকে বাইরে এই রিসর্টটা। রিসর্টের মধ্যে যে হাতের এগুলো আছে এগুলো খুব সুন্দর। সো দেখার মতো জায়গা আছে, রুম আছে, এটাও খুব সুন্দর ডিজাইন। এই একটা রুম, মানে সব ছোটো 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 ধারে ধারে একটা করে রুম করেছে, খুব সুন্দর সুন্দর। কিন্তু আচ্ছা, রুমের সঙ্গে সুইমিং পুলটা চান করার জন্য ফ্রি আছে তো? ও হো, ঠিক আছে। না, ও দিয়ে দেবে, ওরা রুম দেবে, রুমের সঙ্গে টাওয়াল দেবে না। এই রিসর্টটা খুব সুন্দর, ছোট ছোট রুম। কাপলদের জন্য পারফেক্ট জায়গা, বলো? কাপলদের জন্য ঘোরার জন্য পারফেক্ট জায়গা। তো মোটামুটি ঘোরা কমপ্লিট আমাদের। তো এরপরে একটা রোডের ধারে একটা রেস্টুরেন্ট দেখলাম, রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর ওখানকার পরিষেবাটা এত সুন্দর, ঠিক আছে। তো হোটেলের ভেতরটা দেখলাম খুবই খুবই পরিষ্কার, খুবই সুন্দর। তো আমরা ফার্স্টে দুটো হোটেলই একই, বাট ওটা ফুল ছিল বলে আমরা সেকেন্ডেরটাই গেলাম, এখানটা একটু ফাঁকা ছিল। তো আমাদের সিটে আমরা গিয়ে বসলাম, ঠিক আছে। তো এখানের খাবার দাবার সত্যি খুব লাইট, হ্যাঁ, আর খুবই সুন্দর, অসাধারণ এক্সপিরিয়েন্স এই হোটেলটার মধ্যে। যদি কেউ যাও খেতে, ঠিক আছে, একদম বনলতার সামনেই হোটেলটা। এরপর আমাদের টেবিলে মেনু কার্ড দিয়ে গেল। তো এখানকার খাবার দাবারগুলো খুবই সুন্দর, কিন্তু খাবার দাবার সব থেকে মেন ব্যাপার হচ্ছে প্রাইসটা একটু হাই, বাট খাবার কোয়ালিটিটা কিন্তু অসাধারণ। আর এখানে যত কাজ করে সবই লেডিস, এখানে যারা সার্ভ করবে তারাও লেডিসই সার্ভ করে। তো এটা আমার দেখে খুবই সুন্দর লাগলো কি এদের একটা আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, আর ভেজ থালির সঙ্গে ছিল তোমার চিকেন কষা, আর তোমার ভেজ থালির মধ্যে দিয়েছিল আমাদেরকে পোস্ত, শুক্তো আর ডাল, তার সঙ্গে লঙ্কা লেবু, এগুলো কম্পালসারি। আর ডালটা এখনও দেয়নি, ডালটা দেবে। আর এখানে প্লেটের মধ্যে তোমার সব থেকে ভালো লাগলো, প্লেটের মধ্যে কাঁচা শালপাতার মধ্যে, ঠিক আছে, এই খাবারগুলো সার্ভ করছে। তো খুবই সুন্দর, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানের মধ্যে। আর এই যে আমাদের চিকেন যে অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে গেল। তো খাবার দাবারটা খুবই লাইট আর খুবই সুন্দর খেতে। তো আমাদের খাবার দিয়ে কমপ্লিট হয়ে গেছে, খাবার দেওয়া। তো এবার চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আর এখানে ডালটা বলো, পোস্তটা বলো, শুক্তোটা খুবই সুন্দর খেতে, আর সামনে চিকেনটা নামানো আছে। আর আমাদের এরপরে আমরা এক প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তুমি যেটা খেতে চাইবে সেটাই পাবে, যেটা বলবে সেটাই ওরা করে দেবে, সব রকমই এখানে ব্যবস্থা আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।